কাল ভার্সিটিতে আয়, তোকে ঠিক মজা দেখাবো আমি, দুষ্টু কোথাকার। আমি সুযোগ বুঝে বললাম, ওই মেয়ে শোনো, বিকেলে বেরোবে? আমি আর তুমি দুজনে রিকশায় চড়ে ঘুরতে যাব। সে বিরক্ত গলায় বলল, আমার কি খেয়ে দেয়ে কাজ আছে যে তোর সাথে ঘুরতে যাব? আমি অনুনয়ের সুরে বললাম, একবারই তো। সে হালকা হেসে বলল, জি না। আমি একটু কেঁদে যাওয়া গলায় বললাম, আচ্ছা বাই। তারপর ফোন কেটে দিলাম। ফোন রেখে নিজের ওপরই রাগ হচ্ছিল। ধুর, কেন যে ওকে ঘুরতে যাওয়ার কথা বললাম। মন কেমন যেন লাগছিল। মন খারাপ করে কাত হয়ে শুয়ে পড়লাম। কিছুক্ষণ পরই ঘুম ধরে গেল। বিকেলে ফোনের শব্দে ঘুম ভেঙে গেল। ফোন হাতে নিয়ে দেখি আদিবার কল। আমি রিসিভ করতেই ওপাশ থেকে ঝড়ের মতো গলা ভেসে এলো, ওই কুত্তা, বিলাই, বদমাইশ, কই রে তুই? আমাকে ঘুরতে নিয়ে যাবি বলে এখন তোর আর দেখা নাই? আমি ভান করে শান্ত গলায় বললাম, তুমিই তো বললে তুমি আমার সাথে ঘুরতে যাবে না। ফোনের ওপাশ থেকে আদিবা বলল, হয়েছে, আর বাড়ানোর দরকার নেই, তাড়াতাড়ি আমার বাসার সামনে আয়। এই কথা বলেই সে ফোন কেটে দিল। আমিও তাড়াতাড়ি বাথরুমে গিয়ে ফ্রেশ হয়ে এলাম। তারপর একটা নীল শার্ট আর জিন্স প্যান্ট পরে নিলাম। নিচে নামতেই আম্মু জিজ্ঞেস করলেন, কই যাচ্ছিস? আমি হেসে বললাম, তোমার বৌমার কাছে। বাসা থেকে বের হয়ে রিকশা নিয়ে আদিবার বাসার সামনে গেলাম। গিয়ে দেখি ও গেটের সামনে দাঁড়িয়ে আছে। আজকে ওকে দেখে আমি আবার নতুন করে ক্রাশ খেলাম। নীল শাড়ি, নীল চুড়ি, কপালে ছোট্ট টিপ, এভাবে কোনো মেয়ে সাজলে অসম্ভব সুন্দর লাগে। আর তার ওপর যদি হয় আমার ময়না পাখি, তাহলে তো কথাই নেই। ও এসে আমার পাশে রিকশায় বসে পড়ল। আজকে আমার ভীষণ লজ্জা লাগছিল, কারণ ওর পোশাক আর আমার পোশাকের রং প্রায় একই। দুজন মিলে একই রঙের কাপড় গায়ে একই রিকশায় বসে আছি। যে কেউ দেখলে ভাববে বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ড। হঠাৎ আদিবা জিজ্ঞেস করল, কিরে, চুপ করে বসে আছিস কেন? ওর কথায় আমার হুঁশ ফিরল। আমি হেসে বললাম, না, এমনি। কিছুক্ষণ পর আমরা নদীর পাড়ে পৌঁছে গেলাম। রিকশাওয়ালার ভাড়া মিটিয়ে দুজনে ধীরে ধীরে নদীর ধারে হাঁটতে লাগলাম। মনে মনে ভাবছিলাম, ইস, এখন যদি ওর হাত ধরে হাঁটতে পারতাম। হঠাৎই আমার ভাবনার মাঝখানে আদিবা নিজেই আমার হাত ধরে ফেলল। আমি অবাক হয়ে ওর দিকে তাকালাম, দেখিও মুচকি মুচকি হাসছে। আমরা আরও কিছুক্ষণ এদিক ওদিক ঘুরলাম। তারপর ওকে বাসায় পৌঁছে দিয়ে আমি নিজেও বাসায় ফিরে এলাম। 1 মাস পর। এই 1 মাসে আদিবার সাথে আমি পুরোপুরি ফ্রি হয়ে গেছি। ওর সাথে দুষ্টুমি, হারামি দুটোকে নিয়ে আড্ডা, সব মিলিয়ে দিনগুলো খুব ভালো কাটছিল। কিন্তু একটা জায়গায় এসে আমি বারবার থেমে যাচ্ছি, কারণ এই কয়েকটা মুহূর্তেই আমি আদিবাকে ভীষণ ভালোবেসে ফেলেছি। তবুও মুখ ফুটে কখনো ওকে বলতে পারিনি। ভয় হয় যদি না বলে দেয়। আজকে ভার্সিটির মাঠে রাজ আর আবিরের সাথে বসে আছি। হঠাৎ আবির জিজ্ঞেস করল, দোস্ত, এভাবে আর কতদিন চলবে? আমি দীর্ঘশ্বাস ফেলে বললাম, দেখি না সামনে কি হয়। আবির হাসতে হাসতে বলল, এভাবে চললে একদিন দেখবি আদিবা অন্য একটা ছেলের হাত ধরে চলে গেল। আবির আর রাজ একটু পরে হো হো করে হেসে উঠল। মনে মনে ভাবলাম, শালারা, এদেরে বলে বন্ধু, একজনের দুঃখ আর এরা তাতেই নুন ছিটাচ্ছে। আমি রেগে বললাম, এই যে তোরা বন্ধু হয়ে আরেক বন্ধুর গায়ে নুনের ছিটা দিচ্ছিস? ওরা জানে আমি আদিবাকে পছন্দ করি। রাজ শান্ত গলায় বলল, তুমি যা মনে করো। আমি বললাম, আচ্ছা বল, কিভাবে আদিবাকে আমার প্রেমের জালে ভাসানো যায়? রাজ কাঁধ ঝাঁকিয়ে বলল, জানি না। আবিরও বলল, সেম টু। ওরা দুজনে একসাথে হেসে উঠল। আমি রেগে উঠে ক্লাসের দিকে হাঁটতে লাগলাম। পিছনে ফিরে দেখি হারামি দুটো আমার পেছন পেছন আসছে। ক্লাসে গিয়ে লাস্ট বেঞ্চে বসলাম। মনে মনে একটাই চিন্তা, কিভাবে আদিবাকে আমার প্রেমে ফেলা যায়। হঠাৎ মাথায় এক বুদ্ধি এলো, এই তো পেয়ে গেছি, নিনজা টেকনিক। এইটা ফলো করেই ওকে পটাবো। আমি তাড়াতাড়ি বাসায় চলে এলাম। রাজ আর আবির পেছন থেকে ডাকছিল, কিন্তু আমি পাত্তাই দিলাম না। বাসায় এসে ইউটিউবে বসলাম।
নিনজা লাভ টেকনিক, হাউ টু মেক গার্ল জেলাস। গল্পটি আপনাদের কেমন লাগলো কমেন্ট করে আপনাদের মতামত জানান। আমাদের জীবন কথা চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং বন্ধুদের সাথে ভিডিওটি শেয়ার করুন।